राम भक्त रामनवमी प्रसाद ग्रहण करছেন সুন্দর পরিবেশ রাস্তার ধারে। আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাবো, আমার ভগবানের কাছে প্রার্থনা করবো তাদের জন্য মনস্কামনা পূর্ণ হয়। এই মহান উৎসবে আমাদেরকে ডেকে সহভাগী হওয়ার জন্য আপনাদেরকে দর্শন করার সুযোগ হল। আজ যেমন মেছেদায় এই ধরনের উৎসবের পরিবেশ, আপনি রাস্তা দিয়ে বেরোন, গ্রামে গঞ্জে শহরে যে কোনো জেলায় সব জায়গায় এরকম ভগবা ঝান্ডা, এরকম পতাকা, রামের মূর্তি, কোথাও শোভাযাত্রা, কোথাও পুজো, ব্যাপক উৎসাহ, রামের ভজন পাড়ায় পাড়ায় মাইক বক্স পাচ্ছে। এই ধরনের উৎসব সারা ভারতবর্ষে চলছে। সেই জন্য আমরা দেখেছি এক একটা রাজ্যে এক একটা এলাকা এক একটা উৎসব আছে। কিছু জায়গায় এখন বাসন্তী পুজো চলছে, কোথাও আমাদের সরস্বতী পুজো হয়, দুর্গা পুজো পশ্চিমবঙ্গে জুড়ে হয়, অন্য কিছু রাজ্যে হয়। কিন্তু সারা উত্তর থেকে দক্ষিণ, ভগবান যেমন উত্তর থেকে দক্ষিণে গেছিলেন, রামচন্দ্র বনবাসের সময় পদব্রজে দেশকে উত্তর দক্ষিণে যুক্ত করেছিলেন, তেমন আজ সারা ভারতবর্ষ রামময় হয়ে গেছে, গেরুয়াময় হয়ে গেছে। এই যে জাগরণ হচ্ছে ভারতবর্ষ, এই যে সনাতনের জাগরণ, এই জাগরণ ভারতবর্ষকে শক্তি আর জগৎ জননী হিসাবে প্রতিষ্ঠিত করবে। সারা দুনিয়া আমার ভারতের কাছে মাথা নত করবে। আমরা দেখেছি যখন সংকট এসছে ভারতবর্ষের সামনে, এই ভারতের লোকেরা দেখেছেন স্বাধীনতা আন্দোলন করেছে, স্বাধীন করেছে। যখন বিশ্বের সামনে সংকট এসছে তখন ভারত এগিয়ে গেছে, তার সামর্থ্য নেই। আমরা যখন কমজোর ছিলাম, গরিব ছিলাম, তখন বিশ্বকে সহযোগিতা করছি। আর আজ আমরা ভারত দেশের মহাশক্তি হচ্ছে। তাই কোভিডের সময় প্রথমবার পুরো ভ্যাকসিন আবিষ্কার করে আমরা 100টা দেশের মানুষকে বাঁচিয়েছি ভ্যাকসিন দিয়ে। আমাদের দেশের লোকেরা পড়ে নিয়েছেন, কিন্তু বিশ্বকে প্রথম দিয়েছি আমরা। আজ ভূমিকম্প হোক, সুনামি হোক, ঘূর্ণিঝড় হোক, যেখানে হোক, ভারতবর্ষের জওয়ানরা পৌঁছে যাচ্ছেন, ডাক্তাররা ওষুধ নিয়ে পৌঁছে যাচ্ছেন, ভারতের অনুসন্ধানকারী কুকুর চলে যাচ্ছে। এখন এখানে মায়ানমারে ভূমিকম্প হয়েছে, সেখানে আমাদের এখানকার সেবকরা গিয়ে সেবা করছে। তুর্কির মতো দেশ আমাদের চিরদিন বিরোধী শত্রু দেশ মনে করে, সেখানে ভূমিকম্প হয়েছিল, হাজার হাজার লোক মরে গেছিল, আমাদের সেনারা ওখানে গিয়ে 1 মাস সেবা করেছিলেন। সরকার আমাদের বিরুদ্ধে হতে পারে, যখন আমাদের সেনারা চলে আসছিলেন, ওখানকার লোক 2 ধারে দাঁড়িয়ে চোখের জলে হাত তালিয়ে তাদেরকে ওখান থেকে বিদায় করেছিল। ভারত তার যে ভূমিকা মানবতার সেবায় যুগ যুগ ধরে পালন করেছে, এখনো করছে, আগামী দিনেও করবে। তাই এই দেশ যদি শক্তিশালী না হয়, আবার এর উপরে আক্রমণ হবে, ধর্ম সংস্কৃতি ক্ষত বিক্ষত হবে। 1000 বছর আমরা পড়া দিয়েছিলাম, আর এত পরাজয় তো সত্য, এত অত্যাচার সত্য, আমরা আমাদের ধর্ম সংস্কৃতি, আমাদের আরাধ্য দেবতা রামকে ভুলি। তাই আজ এই সুযোগ এসছে, ভারতবর্ষে পরিবর্তন এসছে, রামময় হয়ে যাচ্ছে। যে পশ্চিমবঙ্গ, এখানকার চিরদিন রাম বিরোধী রাষ্ট্রবিরোধী শক্তিরা রাজত্ব করেছে। পাঠান মুঘল থেকে ইংরেজ হয়ে, কমিউনিস্ট হয়ে, আজকে তৃণমূলীরা, এরা সবাই রাষ্ট্রবিরোধী, রাম বিরোধী। আজ বাধ্য হয়ে কেউ কেউ রামের স্মরণে এসেছে, কারণ আমরা জানি যারা রামের স্মরণে গেছিল তারা বেঁচে ছিল, বাকিরা উপরে গেছে, রাবণও বাকি। তাই রামের বিরোধিতা করে ভারতবর্ষে কিছুই চলবে না, যে যাদবপুর নির্বাচনে চিরদিন দেশ চলতে রাখা, भारत तेरे टुकड़े होंगे इंशाअल्लाह इंशाअल्लाह। बंगाल की आजादी, आसाम की आजादी स्लोगान उठता, এমনকি দেশ বিরোধী যার ফাঁসি হয়েছিল জেএনইউ, তার পক্ষেও স্লোগান উঠেছিল। সেই আজকে রামচন্দ্র ঢুকে পড়েছে। যেমন রাক্ষসের রাজত্বে লঙ্কায় ঢুকে পড়েছিলেন, আজকে লঙ্কা বিজয় হয়ে গেছে। মারুন তারি, যাদবপুরে নির্বাচিত রামের পুজো হয়েছে। যে রাষ্ট্রবিরোধীরা চিৎকার করতো, সেই আওয়াজের উপরে আজকে সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে, রাম ঢুকে পড়েছেন। আর রাম যেখানে ঢোকেন, আপনারা জানেন রাম রাজত্ব হয়। যত বড় শক্তিশালী হোক, রাবণের যে শক্তিশালী কি ছিল, সোনার লঙ্কা ছাড়খাড় হয়েছিল, সেখানেও রাম রাজ্য হয়েছিল। তো পশ্চিমবঙ্গে রাম রাজ্য হবে। আজকে দেখুন গ্রামে গঞ্জে যেদিকে আমি সকাল থেকে ঘুরছি, কাল থেকে খালি গেরুয়া আর গেরুয়া। কে বলেছে ওখানে গিয়ে তোমরা করো? মানুষের মনের মধ্যে এই যে প্রেরণা এসছে, এ ভগবান রামের রাম ভক্তি আর রাষ্ট্রভক্তি আমাদের কাছে এক। যে বাইরে থাকবে সে নিশ্চিন্ন হবে। রামের কৃপায় রাষ্ট্রের জাগরণ হচ্ছে, দেশ বা বিশ্বকে রাস্তা দেখাবে। আর পশ্চিমবঙ্গ চিরদিন রাষ্ট্র ভক্তির ঘর। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে হয়েছেন, নোবেল প্রাইজ পেয়েছেন, জাতীয় সঙ্গীত লিখেছেন। কবি বঙ্কিমচন্দ্র
দুটো জাতীয় সঙ্গীত ভারতবর্ষের পশ্চিমবঙ্গে লেখা হয়। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখানে কবিগুরু লিখেছেন, শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত লিখেছেন, রাষ্ট্রভক্তির সূচিকাগার আনন্দমঠ এখানে রচনা করা হয়েছে। হাজার হাজার ক্রান্তিকারী দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন। স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সন্ন্যাসীরা, বনবাসী গিরিবাসী, যাদেরকে চোয়ার বিদ্রোহ বলেছে, ভূমিক, সাঁওতাল, মুন্ডা, তারাও ইংরেজের মধ্যে লড়াই করেছেন। বাংলার মাটি সবসময় এগিয়ে থাকে। আর এই পশ্চিমবঙ্গ তার মধ্যে মেদিনীপুর হচ্ছে রাষ্ট্রভক্তি, রাষ্ট্রভক্তিতে লড়াই করে প্রাণ দেওয়ার পরম্পরা আছে। তাই তমলু, কাঁথি, মেদিনীপুর, ঝাড়গ্রাম যেখানে যাবেন রাস্তার দুই ধারে মূর্তি আছে সারি সারি। এই যাদের মূর্তি, এরা ইলেকশন লড়তে গিয়ে বা ভোট লুট করতে মারা যায়নি। ইংরেজের বিরুদ্ধে ভারত মাতাকে জয় বন্দে মাতরম বলেছিল, গুলি খেয়েছিল, ফাঁসি দেখেছিল, তারা আমাদের বাড়ির ছেলে। সেই মেদিনীপুর আবার রাষ্ট্রবাদীর রাস্তা দেখাবে পশ্চিমবঙ্গকে তথা ভারতকে। মেদিনীপুরের মানুষ যদি শিক্ষায়, সংস্কার, মানবতা, উদারতা এগিয়ে আছে, তাই এখান থেকে মানবতার জন্য বলিদান দেওয়ার জন্য আন্দোলন শুরু হয়। ইংরেজদের তাড়াবার আন্দোলন এখান থেকে শুরু হয়। পাঠান রাজ ছিল পশ্চিমবাংলায়, তাকে উপড়ে ফেলেছি আমরা। কংগ্রেস যখন স্বেচ্ছাচারী হয়েছে, পরিবারবাদী, তাকেও উপড়ে ফেলেছি। সিপিএম কে, দেশবিরোধী কমিউনিস্টকে উপড়ে ফেলেছি। তৃণমূলকে উপড়ে ফেলার আন্দোলন, লড়াই এই পশ্চিমবঙ্গে শুরু হবে। রাম নবমী তার উৎসব, এটা জেনে রাখুন। রাষ্ট্র বিরোধী সাম্প্রদায়িক শোষণকারী শক্তি ভারতের তথা পশ্চিমবঙ্গে থাকবে না। তাই রামচন্দ্র আদর্শ, বাংলার গ্রামের গ্রামের মানুষ আজকে রামকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের হাতে ধরে মায়েরা আজকে এসছেন মিছিলে। এই যে জাগরণ, এটা রাষ্ট্রের পরিবর্তন করবে, রাজ্যের পরিবর্তন করবে। সেই পরিবর্তনের সুযোগ হয়েছে। আপনারা সৌভাগ্যবান। আমাদের পূর্বপুরুষের পূর্ণ ফলে আজকে আমরা এই অনুষ্ঠানে ভাগিদারি হয়েছি, রামের পুজো করছি। এই মহান আন্দোলনের পরিবর্তনের সাক্ষী আমরা হব। এখানেও আমরাও রাম জয় শ্রীরাম বলে আন্দোলন শুরু করেছি 10 বছর আগে। আর রাষ্ট্র পরিবর্তন, এখানে হিংসার পরিবর্তনের জন্য 250 জন প্রাণ দিয়েছে আমাদের এখানে এই রাষ্ট্রবাদ প্রতিষ্ঠার জন্য। সেই কাজ পূর্ণ হবে আপনাদের হাত দিয়ে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমাদেরকে এখানে ডাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বলুন জয় শ্রীরাম।